জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের একটু জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। প্রথম পাতার মূল শিরোনামের আগে একটি ছবি ছাপা হয়েছে, তার নিচের ক্যাপশনটুকু আপনাদের পড়ে শোনাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোববার ক্লাস নিচ্ছেন এক শিক্ষক। 3 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ক্লাস পরীক্ষা ফিরতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তার পাশেই শিরোনাম হয়েছে 112 দিন পর ক্লাসে ঢাবি শিক্ষার্থীরা, ক্যাম্পাস জুড়ে প্রাণ চাঞ্চল্য, নব উৎসব। তার পাশে প্রথম পাতার মূল শিরোনামে লাল কালিতে যা ছাপা হয়েছে, মাদকের পৃষ্ঠপোষক থেকে প্রতিমন্ত্রী, জাকিরের আলাদিনের চেরাগ মন্ত্রিত্ব, লাখপতি থেকে হাজার কোটি টাকার মালিক, জেলায় জেলায় সম্পদের পাহাড়, স্ত্রী সন্তান ভাই বোন সহ আত্মীয় স্বজন কোটি কোটি টাকার মালিক। জামালপুরের 60 বিঘা জমি দখল করে গড়ে তোলেন মাজার। প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল, সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত। হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা প্রশাসনের। জাবিতে ছাত্রলীগের নেতাকে পিটিয়ে হত্যা এবং বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের 2 কর্মীকে কুপিয়ে হত্যা, লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা, রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে কমিটি, অবরোধ অব্যাহত, ধর্মঘট ও 144 ধারা প্রত্যাহার, 3 পার্বত্য জেলার চিত্র এবং সোনালী ব্যাংকের ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম, 873 কোটি টাকা নিয়েছে মডার্ন স্টিল সহ 9 কোম্পানি। বেআইনিভাবে টাকা হাতিয়ে নিলে আইনিভাবে উদ্ধার করা হবে। অর্থ উপদেষ্টার বরাদ্দ, এটি ছাপা হয়েছে। এই ছিল যুগান্তরের প্রথম পাতায়। ধন্যবাদ জুবাইর। আমার কাছে প্রথমেই আছে প্রথম আলো। প্রথম আলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে খবরটি ছাপা হয়েছে, যুগান্তরে আমরা যেমন দেখেছি যে একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন শ্রেণীকক্ষে, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সেই ছবিটি ছাপা হয়েছে। প্রথম আলোতে ছাত্রছাত্রীরা যে ক্যাম্পাসে ফিরেছে সেই ছবিটি ছাপা হয়েছে। 112 দিন পর আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল কলাভবন এলাকা থেকে ছবিটি তোলা। গুরুতর আহত 3 শতাধিক এখনও চিকিৎসাধীন। বৈষম্য বিরোধী আন্দোলন, অনেকের আঘাত গুরুতর, তাদের সুস্থ হতে সময় লাগছে, তবে সব খরচ বহন করছে সরকার। হাতের বাম দিকে যে শিরোনামটি আছে, ছাত্রলীগ হলেই পেতেন স্বাস্থ্যের বড় পদ। স্বাস্থ্যে দলীয় প্রাধান্য, একই রাজনৈতিক দলের পক্ষের কর্মকর্তা স্বাস্থ্যের প্রায় সর্বত্র। স্বাস্থ্যে জবাবদিহি ঘাটতির এটি বড় কারণ। সাবেক ছাত্রলীগের বিষয়ভিত্তিক পরিচালক পদে ছিলেন 7 জন, নিরপেক্ষ ও অন্যান্য দলের সমর্থক মিলে ছিলেন 7 জন। কর্মসূচি ব্যবস্থাপক ছিলেন সাবেক ছাত্রলীগ থেকে 22 জন, নিরপেক্ষ অন্য দল থেকে ছিলেন 10 জন। উপকর্মসূচি ব্যবস্থাপক সাবেক ছাত্রলীগ থেকে ছিলেন 62 জন এবং নিরপেক্ষ অন্য দলের সমর্থক ছিলেন মাত্র 23 জন। অন্য রাজনৈতিক দল ক্ষমতা এলে এরকমই নতুন চক্র হবে। দরকার স্বাস্থ্য খাতের সংস্কার, এমনটা বলেছেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভীতিমুক্ত ক্যাম্পাসে ক্লাসে ফিরতে পেরে স্বস্তি শিক্ষার্থীদের। এই বাংলাদেশকে দেখতে চাইনি চিপক। আমি দল বাঁচাতে চেয়েছিলাম, এমনটা এসেছে জিএম কাদেরের বরাতে। এই তো আমার কাছে প্রথম আলো থেকে প্রথম পাতার। আমার কাছে দৈনিক কালবেলার একটি সংখ্যা হাতে আছে। প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। একটি ছবি ছাপা হয়েছে, ছবি নিচের ক্যাপশনটা পড়ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে রোববার পরীক্ষার হলে শূন্য আসনে পতাকা ও ফুল রেখে সহপাঠীদের শ্রদ্ধা। ক্যাম্পাসে প্রাণের উচ্ছ্বাস এবং প্রথম পাতার মূল শিরোনাম লাল কালিতে যেখানে ছাপা হয়েছে, সচিবের এতিমখানায় বরাদ্দ হয় 80 ভূতের নামে। সমাজ কল্যাণ সচিব নিজের মায়ের নামে এতিমখানাটি নিবন্ধন নেন। মে মাসে জানুয়ারি থেকে নেওয়া হচ্ছে আর্থিক অনুদান। বাবার নামে ফাউন্ডেশন গড়েও নিয়েছেন অনুদান। ভাইকে রোগী দেখিয়ে তোলা হয়েছে 50,000 টাকা। গণতন্ত্র শান্তির বার্তা নিয়ে জাতিসংঘের অন্য ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে প্রথম বিদেশ সফর। পানি সমস্যার সমাধান ও সীমান্ত হত্যা বন্ধের দাবি বিএনপির। ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক। বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা। চমক দেখিয়ে অনুরা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক গ্রেফতার। নেত্রকোনায় করেন ছাত্রদল, ঢাকায় তিনি ছাত্রলীগ। বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর সহ 2 জনকে হত্যা, অপরাধে জনজীবন ব্যাহত পাহাড়ে। এই ছিল আমার কাছে কালবেলার প্রথম পাতা সবকটি শিরোনাম। আমার কাছে এখন আছে আজকের পত্রিকা। আজকের পত্রিকায়
মোটা দাগে যেই শিরোনামটিকে চোখে রাখার চেষ্টা করেছে সেটা হচ্ছে ক্ষমতার সান্নিধ্যে বিত্তবান খায়রুল, লালকালিতে শিরোনামটি ছাপা হয়েছে। সাবেক সচিবের বিপুল সম্পদ, উত্তরায় 5 কাঠার প্লটে স্বামী স্ত্রীর 2টি বাড়ি, রাজধানীতে 3 ফ্ল্যাট, 4000 বর্গফুটের অফিস, কুয়াকাটায় 50 বিঘা এবং বরিশালে বাংলো, মেয়ের নামে লন্ডনে এবং স্ত্রীর নামে তুরস্কে বাড়ি। সংস্কারের সহায়তা দেবে জাতিসংঘ, ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ে সহিংসতা অবরোধ চলছে, আওয়ামী লীগ নেতার নামে হত্যা মামলা। তৃতীয় শ্রেণীর কর্মচারীর 2.5 কোটি টাকার ফ্ল্যাট। হ্যাঁ, তৃতীয় শ্রেণীর কর্মচারীর 2.5 কোটির ফ্ল্যাট। বাবা, চমৎকার। এবং সাথে আরও কিছু বিষয় এখানে উল্লেখ করে দেওয়া আছে। মাসে বেতন পান তিনি সব মিলে মাত্র 34,000 টাকা, হিসাবে লেনদেন হয় 3.25 কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তন হলেও এই শ্রমিক লীগ নেতা বহাল তবিয়তে। ওই যে একজনের খবর পড়ছিলাম না, এই যে নেত্রকোনায় করেন ছাত্রদল, ঢাকাতে ছাত্রলীগ। সবাই আমরা আসলে সুবিধাবাদী, যখন যেখানে সুবিধা করা যায় আর কি। বড় ব্যবধানে হারলো শান্তরা। স্যার কেউ কথা শুনছে না, এভাবে পুলিশ চলে না। বক্স করে দেয়া আছে শিরোনামটি। সহায়তার অগ্রাধিকার চিহ্নিত হতে পারে বাইডেন ইউনূস বৈঠক। ঢাকা ওয়াশিংটন শীর্ষ বৈঠক কাল নিউ ইয়র্কে। বাইডেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ আনলেন মোদি। ভারতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আজ। রাজনৈতিক মামলা প্রত্যাহারে 2টি কমিটি। ছাত্র আন্দোলনের কারণে 3.5 মাস বন্ধ থাকার পর ক্লাস পরীক্ষা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তবে বেশ কিছু বিভাগে এখনও ক্লাস শুরু হয়নি। গতকাল বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে একটি ছবি তুলে সেটি এখানে সংযুক্ত করে দেয়া আছে। এছাড়া আছে বিএনপির সঙ্গে বৈঠক ভারতীয় হাইকমিশনারের। আরেকটি বিষয় যেটি প্রথম পাতায় শিরোনামে নেই, আছে 10 পৃষ্ঠায়, কিন্তু আমাদের খুব প্রিয়, একেবারে বলা যায় কালজয়ী এক নায়ক সালমান শাহের একটি সংবাদ প্রতিবেদন। আপনারা সেখানে পড়ে নিতে পারেন আগ্রহ থাকলে। নতুন করে পুরনো প্রসঙ্গে অকপট সামিরা। এই তো আমার কাছে এই ছিল। ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। ইত্তেফাকের প্রথম পাতার মূল শিরোনাম, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে মন্ত্রণালয়, জেলা পর্যায়ে 2 কমিটি। ডেঙ্গুতে আরও 6 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 926। মাদারীপুরে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত। 3 মাসের অচলাবস্থা শেষে ক্লাসের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ এবং সিডিএতে নকশা অনুমোদনের অচলাবস্থা, হয়রানি, পদায়ন নিয়ে দ্বন্দ্ব, ক্ষোভ। 3 অতিরিক্ত আইজিপি সহ 6 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিসানায়েকে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ এবং একদিন বাকি থাকতেই হেরে গেল বাংলাদেশ। চেন্নাই টেস্ট প্রসঙ্গই ছিল আমার কাছে ইত্তেফাক থেকে। এই তো মোটামুটি কম বেশি সবকটা জাতীয় দৈনিকেই কিন্তু ভিন্ন ভিন্ন রকম শিরোনাম হয়েছে। দুর্নীতির কিছু চিত্র দেখেছি এবং প্রধান উপদেষ্টার সফর প্রসঙ্গেও কিন্তু এখানে লেখা রয়েছে, জাতিসংঘের অধিবেশনে যোগদান উপলক্ষেও লেখা রয়েছে। সবকিছু মিডিয়ে মিশিয়ে তথ্যবহুল প্রত্যেকটি পত্রিকা বিষয়টিও উঠে এসেছে। চেনা কিছু মুখ হয়তো দেখা যাবে না, চেনা কিছু নাম ধরে আর হয়তো ডাকা হবে না, তবে ইতিহাসের পাতায় তারা অমর হয়ে থাকলো আমাদের আগামীর অনুপ্রেরণা হিসেবে। ইতিহাস যেভাবেই লিখিত হোক না কেন, ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে এই যে বীরদের আবির্ভাব হয়, তারা খুব স্বাভাবিকভাবে আমাদের মতো সাধারণ মানুষের বেঁচে থাকার নিশ্চয়তায় নীরবে নিজেকে বিলিয়ে দেন। শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছি তাদের প্রত্যেককে।